ত্রিভুজ এবিসি এর এবি সমান 8 সেমি, বিসি 6 সেমি এবং এবিসি সমান সমান 60 ডিগ্রি ত্রিভুজে অঙ্কন করো এবং ওই ত্রিভুজটির একটি পরিবৃত্ত অঙ্কন করো। প্রথমে 8 সেমি মাপ আর 6 সেমি মাপ নিয়ে নেবে। তারপর মাঝখানে একটা দাগ। এবার বলেছে এবিসি 60 ডিগ্রি কোণ আঁকতে হবে। যে কোনো একটা মাপ নেবে, মাপ নিয়ে এখানে বসিয়ে একটা চাপ আঁকবে। এখানে একটা চাপ দেবে ঠিক এই টুকলিতে বসিয়ে। তারপর এটার সঙ্গে এটা স্কেল দিয়ে যোগ করে দেবে, তাহলে 60 ডিগ্রি হয়ে যাবে। এবার এখানে নিচে আমরা 6 সেমি মাপ নেব। 6 সেমি এখানে বসিয়ে এদিকে একটা দাগ। এবার এখানে 8 সেমি মাপ, এখানে একটা দাগ। এবার এটাকে এই দুটোর সঙ্গে যোগ করে দিতে হবে, এই দুটো টুকলি। এবার আমরা এটা হলো এবিসি ত্রিভুজ, এটা 60 ডিগ্রি, এটা 6 সেমি আর এটা 8 সেমি। এবার এর পরিবৃত্ত অঙ্কন করতে হবে। প্রথমে এটা মাপ দেব, মাপ নেওয়ার পর এটার মানে এই দাগের অর্ধেকের বেশি নিতে হবে। অর্ধেক যদি এটি হয় তাহলে বেশি হবে এটা, ঠিক এটা দিয়ে চাপ দেবো। এবার এখানে একই মাপে এখানেও এখানে। এবার এটা আর এটা যোগ করে দিতে হবে, ঠিক আছে। এবার এটা এখানেও একই নিয়ম, অর্ধেকের বেশি নিতে হবে। আমি একটু নিলাম। সেই একই মাপ দিয়ে আমি এখানে আবার কাটছি। তারপরে এই দুটো দাগ যোগ করে দিতে হবে। এবার এই মাপে পরিবৃত্ত আঁকবো। এটা তো মাঝখানের পয়েন্ট পেয়ে গেছি। এবার পরিবৃত্ত না, পরিবৃত্ত আঁকা হয়ে গিয়েছে। এবার এটা নাম দিতে হবে। এটা এক্স, এটা ওয়াই, এটা এম, এটা এন, এটা জেড, সকলে নাম দেওয়া হয়ে গিয়েছে। আর এটা ও। এবার নিচে লিখতে হবে এ ত্রিভুজ এ বি সি একটি ত্রিভুজ অঙ্কন করলাম যার এবি সমান সমান 8 সেমি আর বিসি সমান সমান 6 সেমি ও কোণ এ বি সি সমান সমান 60 ডিগ্রি। এই ত্রিভুজের যে একটি পরিবৃত্ত অঙ্কন করলাম যার ব্যাসার্ধের দৈর্ঘ্য বাইরে দিলে হবে 4.1 সেমি। 4.1 সেমি মানে ও আর ওয়াই সমান সমান 4.1 সেমি।